পাসপোর্ট জালিয়াতিতে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ইতিমধ্যে গ্রেফতার প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। আর তারপর থেকেই পুলিশ কিন্তু বাড়তি নজর দিচ্ছে পুলিশ কর্মীদের ওপরই, কারণ পুলিশ কর্মীদের একাংশ জড়িত আছে বলেই মনে করা হচ্ছে। আরো ডিটেল আপনাদের জানাবো, সরাসরি রয়েছে আমার সঙ্গে অমিত। এই যে পাসপোর্ট জালিয়াতি, এই জালিয়াতি চক্রে পুলিশের নজরে এবার পুলিশ কর্মীরা। আমরা জানি যে এর আগে প্রাক্তন এসআই আব্দুল হাই, তাকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল কন্ট্রোল অর্গানাইজেশন পাসপোর্ট সেকশন বাদে থানা থেকেও পাসপোর্ট ভেরিফিকেশন হয়ে থাকে। সেক্ষেত্রে যে পাসপোর্ট জালিয়াতি এই মুহূর্তে সামনে এসছে, তাতে একজন প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবার নজরে কলকাতা পুলিশের দুটি ডিভিশনের 5টি থানা। এই 5টি থানায় পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে কারা ছিলেন তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা শুরু করা হয়েছে লালবাজারের তরফে। কারণ যে ভুয়ো নথি দিয়ে পাসপোর্টগুলো ইস্যু করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে উত্তর এবং উত্তর পূর্ব শহরতলির অর্থাৎ উত্তর পূর্ব কলকাতার 5টি থানা এলাকার বিভিন্ন ঠিকানা ব্যবহার করা হয়েছে এই সমস্ত পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই এই সমস্ত পাসপোর্টের ভেরিফিকেশনগুলো হয়েছে উত্তর পূর্ব কলকাতা দুটো ডিভিশনের 5টি থানা থেকে। সেই সমস্ত থানায় কারা ভেরিফিকেশন দায়িত্বে ছিলেন তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ এই আব্দুল হায়ের মাধ্যমেই এই চক্রীরা সে সমস্ত থানার ভেরিফিকেশন অফিসারদের একাংশের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং খুব সহজেই ভুয়ো নথিতে যে সমস্ত পাসপোর্ট ইস্যু হয়েছিল সেগুলো খুব ভেরিফিকেশন না করে সেগুলো ইস্যু করার ক্ষেত্রে তারা সাহায্য করেছিলেন এবং আর্থিক লেনদেন হয়েছে, তথ্যটা সামনে আসছে। তারা তদন্ত করে দেখছেন এই মুহূর্তে, এমনটাই লালবাজার সূত্রে খবর। বেশ, গতকালই পাসপোর্ট জালিয়াতিতে বারাসাত থেকে গ্রেফতার করা হয়েছিল নবপল্লী থেকে সমীর দাসকে। পুলিশে হচ্ছে তার ছেলে এবং তার বাবাকে গ্রেফতার করা হয়েছিল। আবার ওই বারাসাত থেকেই গ্রেফতার করা হলো আরো দুজনকে। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ তাদের বিরুদ্ধেও। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জিয়াউল। গতকাল যে সমীর দাসকে গ্রেফতার করা হলো, এই সমীর দাসের কি পূর্ব পরিচিত আজকে যা দুজনকে গ্রেফতার করা হলো? দেখো, পাসপোর্ট জালিয়াতি সহ আধার কার্ড, ভোটার কার্ড বাংলাদেশিরা এখানে আসতেন, ফলে তাদেরকে এই ধরনের কাগজপত্র তৈরি করে দিতেন, সবটাই অর্থের বিনিময়ে। ইতিমধ্যে কিন্তু সমরেশ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। ফলে তারপরই তদন্তকারীরা জানতে পেরেছে সমরেশ বিশ্বাস জিজ্ঞাসাবাদের পরই একের পর এক নাম উঠে আসে। কখনো মুক্তার আলমের, তাকেও গ্রেফতার করা হয়েছে। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করে সমীর দাস, অর্থাৎ ছেলে পুলিশ কর্মী, তার ছেলে বাবা হচ্ছে সমীর দাস, এবং তাকে হেফাজত এবং জিজ্ঞাসাবাদের পরে আরো একাধিক নাম উঠে আসে। ইতিমধ্যে কিন্তু এই সমীর দাসকে জিজ্ঞাসাবাদের পরে আরো দুজনকে বারাসাত থেকে গ্রেফতার করা হয়েছে, কৌশিক মন্ডল এবং চন্দন চক্রবর্তী। তারাও কিন্তু বারাসাতের বাসিন্দা। ফলে এই যে চক্র, অর্থাৎ একেবারে পাসপোর্ট, আধার কার্ড বা ভোটার কার্ড সহ একাধিক যে জাল চক্র দীর্ঘদিন ধরে হয়ে আসছিল, এবং সেটার পরেই কিন্তু এই একের পর এক নাম উঠে আসে। এবং ইতিমধ্যেই সমীর দাসের জিজ্ঞাসাবাদের পরই চন্দন এবং কৌশিককে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। ফলে কৌশিক মন্ডল, চন্দন চক্রবর্তী পুলিশ কর্মীর বাবার দুই সাকরে, যাকে গতকাল গ্রেফতার করা হয়েছে সমীর দাস, তারই দুই সাকরে যাদেরকে আজ বারাসাত থেকে গ্রেফতার করা হয়েছে পাসপোর্ট জালিয়াতিতে। কৌশিক মন্ডলের বাবা কি জানিয়েছেন শুনুন। পুলিশ নিয়ে গেছে বন্ধু, জানলাম কি কারণে নিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না। কি করছে না করছে আমি তো জানি, অনলাইনে কাজ করে, এইটুকু আমরা জানি। 2-3 বছর ধরে কাজ করছে, একা না, 2 বন্ধু মিলে করতো। বাপি আর আধার কার্ডটা জানি অনলাইনে যা কাজ করতো, যাবতীয় কাজ করতো। পাসপোর্ট জালিয়াতিতে এবার পুলিশের জালে পুলিশ কর্মীর বাবা। বারাসাতের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীদের সন্দেহ ছেলে পুলিশ, আর এই প্রভাব খাটিয়েই ভুয়ো আধার কার্ড তৈরি করতেন ধৃত সমীর দাস। পাসপোর্ট জালিয়াতি, এই জালিয়াতি চক্রে এবার রাজ্য পুলিশের এসটিএফ এর জালে পুলিশ কর্মীর বাবা। ধৃতের নাম সমীর দাস। বারাসাতের নবপল্লীর বাসিন্দা সমীর দাস। স্থানীয়দের দাবি, এই বাড়িতে তথ্যমিত্র কেন্দ্র খোলেন সমীর। প্রচার করতেন কম টাকায় আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট তৈরি করা হয়। 2 বছর ধরে চলছে এই ব্যবসা। তদন্তকারীদের দাবি, পাসপোর্ট জালিয়াতির পান্ডা সমরেশ বিশ্বাসকে জেরা করে সমীর দাসের নাম উঠে আসে। মঙ্গলবার রাতে তার বাড়িতে হানা দেওয়া হয়, তারপর গ্রেফতার। বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি আধার কার্ড।
তদন্তকারীদের দাবি, ছেলে পুলিশ বলে প্রভাব খাটিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করতেন সমীর। জেরায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথা সমরেশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগের কথাও স্বীকার করেছেন। আমি যে আমার মোবাইলে কথোপকথন আপনার বাড়ি থেকে কিছু পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট বলতাম তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। ওনার কাছে একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে? কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে। উনি মুদিখানার ব্যবসা করতেন। মুদিখানার ব্যবসার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেলেন? হ্যাঁ, হয়ে গেছে। বেআইনিভাবে এদেশে ঢুকে হাতে ভারতীয় পাসপোর্ট, এই চক্র চালাচ্ছিল সমরেশ বিশ্বাস এবং মনোজ গুপ্তা। তাদের কয়েকদিন আগে গ্রেফতার করা হয়। এই দুজনকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির জন্য ফিক্সড রেট ঠিক করে দিয়েছিল মনোজ সমরেশ। অনুপ্রবেশ করানো থেকে হাতে ভারতীয় পাসপোর্ট তুলে দেওয়া, এর খরচ 3 থেকে 3.5 লক্ষ টাকা। এর মধ্যে 50 থেকে 60,000 টাকা তারা খরচ করত, বাকি 2.5 থেকে 3 লক্ষ টাকা ভাগ হতো মনোজ সমরেশের মধ্যে। পাসপোর্ট তৈরির জন্য আগে ভুয়ো নথি তৈরি করা হতো, তার জন্য আলাদা লোক, তাদের খরচও আলাদা। তদন্তকারীদের সন্দেহ, এই ভুয়ো নথি তৈরির জন্য টাকা পেয়েছেন বারাসাতের বাসিন্দা ধৃত সমীর দাস। এই জালিয়াতি চক্রের শিকড়ে পৌঁছতে চাইছে লালবাজার। তাদের নজরে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং অফিসার এবং গ্রান্টিং অফিসারদের একাংশ। তাদের সম্পর্কে তথ্য পেতে রিজিওনাল অফিসে চিঠি দিয়েছেন তদন্তকারীরা। রুবি, শিলিগুড়ি, বহরমপুর সহ 5টি পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে ভেরিফাইং অফিসার এবং গ্রান্টিং অফিসারের তালিকা চাওয়া হয়েছে। সূত্রের দাবি, একাধিকবার পাসপোর্ট অফিসের কর্মীদের নাম জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু তারা নাম পাঠায়নি। অনলাইনে পাসপোর্ট আবেদনের সময় 1,500 টাকা জমা দিতে হয়। যে অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, জালিয়াতিতে ধৃত সমরেশের বাড়িতে যাতায়াত ছিল ধৃত প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাইয়ের। সেখানেই পাসপোর্ট জালিয়াতি নিয়ে আলোচনা থেকে নথি হস্তান্তর, সবটাই হয়েছে নিউজ 18 বাংলা। আনসারুল্লাহ বাংলা টিম, সেখানে শুধুমাত্র রাজমিস্ত্রি বা পরিযায়ী শ্রমিক নয়, সেখানে মেধাবীরাও, অর্থাৎ মেধাবী ছাত্রদের জঙ্গি দলে টানার ছক কষা হয়েছিল। মূলত কেমিস্ট্রি ছাত্রদের নিয়োগের চেষ্টা আনসারুল্লাহ। কিন্তু কেন, এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবো। প্রণব রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি প্রণব, কি কারণে মেধাবী শিক্ষিত যুবকদের টার্গেট করা হতো? দেখো, গোয়েন্দারা এই জঙ্গিদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রতিদিনই কিন্তু নতুন নতুন তথ্য পাচ্ছে। সাধারণত যে পরিযায়ী শ্রমিকদেরকে তারা একদিকে যেরকম টার্গেট করেছিল, তাছাড়া তারা শিক্ষিত ছেলেপেলে, যে সমস্ত ছেলেপেলে বিশেষ করে রসায়ন কেমিস্ট্রিতে অনার্স এবং এমএসসি পাস করা, সেই সমস্ত ছেলেপেলেদের সঙ্গে কিন্তু যোগাযোগ করেছিল। লক্ষ্য ছিল একটাই, যে আইআইটি তৈরি করার জন্য তারা যেন ভালোভাবে যাতে করতে পারে, কোন রকম বিপদ যাতে না ঘটতে পারে, এরা সাধারণত ভাবে পটু হবে, সেই আশাতে কিন্তু সেই কেমিস্ট্রি ছেলেবেলে বেশ কয়েকজন ছাত্রের সঙ্গে কিন্তু তারা যুক্ত করেছিল এবং দলে টানারও চেষ্টা করেছিল বলে কিন্তু গোয়েন্দারা জানতে পেরেছে। এবং এই তারিকুল ইসলাম, যাকে তোমার বেঙ্গল এসটিএম নিজেদের হেফাজতে নিয়েছে কয়েকদিন আগে বহরমপুর সংশোধনাগারে, এবং 13 তারিখ অবধি তাদের নিজেদের হেফাজতে থাকা পরে বহরমপুর কোর্টে কিন্তু তাকে পেশ করার কথা। এরপর আসাম এসটিএফ কিন্তু সেই সুযোগ হাতছাড়া করতে চাইছে না। তারাও কিন্তু এই তারিকুল ইসলামকে নিয়ে যেতে কিন্তু বদ্ধপরিকর। তারা মনে করছে যে এই আব্বাস আলী যে গ্রেপ্তার হয়েছে হরিয়ারপাড়া থেকে, এবং মোহাম্মদ সাদ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই তারিকুল হচ্ছে মূল মাথা, এবং সেই কারণে কিন্তু আব্বাস এবং তোমার মোহাম্মদ সাদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে। এবং এই তারিকুল ইসলাম এতটাই শক্তিশালী এবং এতটাই সে কঠোর ছিল যে জেলে বসেও সে ধর্মান্তরিত করেছিল, এবং এই সে তাকে জেহাদি পাঠ দিয়েছিল, এটা কিন্তু জানতে পেরেছে। এবং উল্লেখযোগ্যভাবে সেই তথ্য কেমিস্ট্রি পড়ুয়াদের যে টার্গেট করা হতো, তার অন্যতম কারণ আইডি তৈরির পরিকল্পনা করা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে শিক্ষিতদের দিয়ে বিস্ফোরক তৈরির পরিকল্পনা, মেধাবীদের নিয়োগে সক্রিয় জঙ্গি স্লিপার সেল। আনসারুল্লাহ মেধাবী ছাত্রদের জঙ্গি দলে টানার ছক। কেমিস্ট্রি ছাত্রদের নিয়োগের চেষ্টা আনসারুল্লাহর, কেমিস্ট্রি পড়ুয়াদের দিয়েই আইডি তৈরির পরিকল্পনা।